হোয়াটসঅ্যাপে যে কারো এসএমএস আপনি এরকমভাবে হাইড করতে পারবেন যে এটা বের করার ক্ষমতা কারো কাছে নেই। এমনকি কেউ যদি এই ব্যাপারে জানেও যে হাইড করা এসএমএস কিভাবে বের করে, তারপরেও সেইটা বের করতে পারবে না। এত দারুণ একটা টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই এটার মিস ইউজ করবেন না। তাহলে চলেন আজকের মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আমরা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসলাম। এখানে এই যে দেখেন 2 নম্বরটা আরিফ এয়ারটেল। ধরেন আমি আমার ছোট ভাইয়ের এই কনভারসেশনটাকে হাইড করব। কিভাবে করব? একদম প্রথমেই এই মেসেজটাকে আমরা চাপ দিয়ে ধরে রেখে মার্ক করে নিব। এই যে দেখেন মার্ক হয়ে গেল। এবার আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করব। তারপর এখান থেকে লক চ্যাট এই অপশনের উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে মূলত ফিঙ্গার অপশনটা চলে আসবে। ফিঙ্গার অথবা প্যাটার্ন লকের সময় সম্ভবত স্ক্রিন রেকর্ড হয় না, এই কারণে আপনারা এখানে কালো দেখবেন। কিন্তু এখান থেকে আমরা আমাদের ফিঙ্গারটা দিয়ে দিব। আপনারা চাইলে প্যাটার্ন লকও দিতে পারবেন। এখান থেকে আমরা ফিঙ্গারটা দেওয়ার পরে এই যে দেখেন আমাদের লক চ্যাট অপশনটা ওপেন হয়েছে। আমরা এখান থেকে লক চ্যাটের উপরে ক্লিক করব। তারপরে আবার আমাদের ফিঙ্গারটা দিয়ে দিব। এই যে দেখেন লক চ্যাটের অপশনে কিন্তু তার এসএমএসটা লক হয়ে গেল, কিন্তু এটা কিন্তু তেমন ভাবে হাইড হয় নাই। লক চ্যাটের উপরে ক্লিক করার পরে আপনার ফিঙ্গার দিলেই এখানে তার এসএমএস দেখা যাইতেছে। এটার কিভাবে হাইড হইল? এখন এই এসএমএস গুলাকে কিভাবে এখান থেকে পুরোপুরি গায়েব করে ফেলা যায়? এখান থেকে এবার আমরা 3 ডটের উপরে ক্লিক করব। তাহলে আপনি এরকম একটা অপশন পাবেন, চ্যাট লক সেটিংস। আপনারা এর উপরে ক্লিক করবেন, তারপরে ফিঙ্গার দিলেই এইভাবে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই যে দেখেন হাইড লকড চ্যাট। আপনারা এই অপশনটাকে এখান থেকে ওপেন করে দিবেন। এটা ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, ক্রিয়েট সিক্রেট কোড। আমরা সিক্রেট কোডের উপরে ক্লিক করব। তাহলে এই যে দেখেন আমাদেরকে এখানে একটা সিক্রেট কোড দেওয়া লাগবে। এখানে আপনি যে কোনো ধরনের কোড দিতে পারেন, আপনার যা খুশি তাই। উদাহরণস্বরূপ আপনারা এখানে কোড হিসাবে ইমোজিও ব্যবহার করতে পারেন। আমরা যদি ইমোজির অপশনের উপরে ক্লিক করি এবং এখান থেকে আমরা এই ইমোজিটাকে সিলেক্ট করে দিই, 2টা ইমোজি আমরা বসাই দিলাম, বাস যথেষ্ট। এই 2টা ইমোজি আমাদের কোড হিসাবে থাকলো। এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই কোডটাই আবার আমাদেরকে দেওয়া লাগবে। আবার আমরা ইমোজির উপরে ক্লিক করে এই ইমোজিটাকেই দ্বিতীয়বার বসাই দিলাম, বাস। এবার আমরা এখান থেকে ডান করে দিব। এবার এই যে দেখেন আমাদের লক করা চ্যাটগুলো কিন্তু এখানে হাইড হয়ে গেছে। এবার আমরা যদি এখান থেকে ওকেতে ক্লিক করি এবং পুরোপুরি ব্যাক নেই, তাহলে এই যে দেখেন এখান থেকে কিন্তু লক চ্যাটের অপশনটা কিন্তু গায়েব হয়ে গেছে এবং তার কনভারসেশন আপনি কোথাও খুঁজে পাবেন না হোয়াটসঅ্যাপের। এমনকি আপনি যদি সার্চও করেন, আমরা যদি সার্চ বারে ক্লিক করি, তার হোয়াটসঅ্যাপটা আমাদের এখানে সেভ করা ছিল আরিফ এয়ারটেল নামে। আমরা যদি আরিফ এয়ারটেল লিখে সার্চ করি, এই যে দেখেন এই নামে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো এসএমএসই নেই, এমন কোনো কন্ট্যাক্ট নাম্বারই নেই। এখন যদি আপনি হাজারো চেষ্টা করেন, উড়াদুরা খোঁজেন, তাও কিন্তু আপনি ওই এসএমএস গুলা পাবেন না যেগুলো আমরা হাইড করলাম। তাহলে এখন কথা হচ্ছে আপনি নিজে কিভাবে বের করবেন? আবার আমরা সার্চ অপশনে চলে আসব। এখান থেকে আমরা তার নাম দিয়ে সার্চ করব না, আমরা ওই সিক্রেট কোডটা দিয়ে সার্চ করব। সিক্রেট কোডটা কি ছিল? 2টা ইমোজি ছিল। আমরা ইমোজির অপশনে ক্লিক করব এবং একদম সিম্পলি আমরা এই ইমোজিটাকেই 2বার বসাই দিব, যেটা আমরা কোড হিসেবে দিছিলাম। যখন আমরা 2বার বসাই দিলাম, এই যে দেখেন লক চ্যাট অপশন এখানে চলে আসছে। আমরা লক চ্যাটের উপরে ক্লিক করব। তাহলে এই যে দেখেন তার কনভারসেশন এখানে চলে আসলো। এবার আপনি মেসেজ অপশনটা এখানে রেখেই তার সাথে চ্যাট করতে পারবেন, অথবা আপনি যদি আবার চান এটাকে আনলক করে ফেলবেন, সেক্ষেত্রে মার্ক করে 3 ডটে ক্লিক করবেন এবং আনলক চ্যাটে ক্লিক করবেন। তাহলে এটা আনলক হয়ে যাবে এবং আপনার হোয়াটসঅ্যাপ লিস্টে চলে আসবে। ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাইবেন। এটা কি আপনার আগে জানা ছিল? যদি এটা আপনার আগে জানা না থাকে, আমাদের ভিডিও থেকে জেনে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এরকম টিপস আমাদের চ্যানেলে রেগুলার দেওয়া হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।